আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। তো তোমাদের কিন্তু যারা হচ্ছে এইবার 25-26 সেশনে অ্যাডমিশন টেস্ট দিচ্ছ, স্পেশালি এইচএসসি 24 ব্যাচের সেকেন্ড টাইমার এবং এইচএসসি 25 ব্যাচ, তো তোমাদের অনেক ধরনের প্রশ্নের সাপেক্ষে এই ভিডিওটা সামারাইজ করে আমি কিছু প্রশ্নের উত্তর এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। ফার্স্ট অফ অল একটু কিছু প্রশ্ন আমি বলি যে ভাই অ্যাডমিশন টেস্ট কবে হইতে পারে, এটা একটা তোমাদের প্রশ্ন। দ্বিতীয়, ফিজিক্স সেন্টার্স কি শুধু সেকেন্ড টাইম নিয়ে কাজ করে নাকি হচ্ছে ফার্স্ট টাইম সহ আছে, এটা একটা তোমাদের অনেকের কমন প্রশ্ন। বা ফিজিক্স সেন্টার্সের কি কি ব্যাচ আছে। 2 নাম্বার হচ্ছে যে একটা চ্যাপ্টার বা একটা পেপার বা একটা সাবজেক্ট কিভাবে গুছাইলে বেশি বেনিফিটেড পাওয়া যাবে, অল্প পরিশ্রমে খুব বেশি ভালো আউটপুট পাওয়া যাবে, এর জন্য কত ঘন্টার ক্লাস আসলে করলে ভালো, বা অনেক লম্বা ক্লাস, বা এটা আসলে অনেক বেশি জরুরি কিনা। দ্বিতীয় হচ্ছে যে প্রশ্ন ব্যাংক, কোন বইগুলা ভালো করে পড়লে আমি বেশি আউটপুট পাবো, কোন বইগুলা পড়া উচিত, ঠিক আছে। এবং আসলে আমি এমনভাবে প্রিপারেশনটা নিতে চাচ্ছি যাতে আমার চান্স মিস না যায়, এটার জন্য কি করা উচিত। এই ধরনের অনেক কমন প্রশ্ন আসলে তোমরা হচ্ছে আমাদেরকে করে থাকো, বা পড়া মনে থাকতেছে না, পড়া ভুলে যাইতেছি, একটা পড়া পড়তেছি কয়েকদিন পর মনে থাকতেছে না, মার্কস বাড়তেছে না। ভাই এটার জন্য কি করতে পারি, যে মার্কস বৃদ্ধি পাচ্ছে না, একদম অনেক ইফোর্ট দিতেছি কিন্তু মার্কস তুলতে পারতেছি না, হ্যান্ড ক্যালকুলেশন দ্রুত করতে পারতেছি না, বা হচ্ছে আমার এইখানে পরীক্ষায় ভুল যাইতেছে, নেগেটিভ কমাইতে পারতেছি না। তো এই বিষয়গুলো আমি একটা একটা করে ফোকাস করি ফার্স্ট অফ অল। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে পরীক্ষা কবে হইতে পারে। তোমাদের যদি অক্টোবরে রেজাল্ট দেয়, আমার মনে হয় না পরের মাস নভেম্বরেই পরীক্ষা হবে, মনে হয় না আমার কাছে। এটা ডিসেম্বরে শুরু হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, এবং সবার আগে বিউপি হবে, এরপরে মেডিকেল, আর জাহাঙ্গীরনগর আর ঢাকা ভার্সিটি পাশাপাশি পরীক্ষা হবে, এরকম হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি। এরপরে রাজশাহী, চট্টগ্রাম, সাস্ট, তারপরে হচ্ছে এগ্রি, গুচ্ছ, এগুলো আবার যদি নির্বাচন ফেব্রুয়ারিতে হয়, এগুলো নির্বাচনের পরে হবে, ধরে রাখতে পারো, ঠিক আছে। আবার মাঝখানে রোজা চলে আসবে, ঠিক আছে। তো এইটা আসলে ডিপেন্ডস করে। বাট অ্যাডমিশন টেস্ট, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট প্রপারলি যদি বলো জাহাঙ্গীরনগর কবে হইতে পারে, তাহলে আমি বলবো যে জানুয়ারির আগে মনে হয় না হবে, আর ডিসেম্বরে বিউপি মেডিকেল হইতে পারে, ঠিক আছে। তো তুমি প্রিপেয়ার থাকো, যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, বিউপি যদি না দাও তাহলে জাহাঙ্গীরনগর ফার্স্ট পরীক্ষা ধরে রাখো, আর যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ মেডিকেলের পরে কত দিনের গ্যাপ পাওয়া যায় ভার্সিটির জন্য, আমি মনে করি যে মিনিমাম 20 দিনের একটা গ্যাপ পাবো মেডিকেলের পরে, ভার্সিটি পরীক্ষার জন্য একটা 20 দিনের গ্যাপ পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, ঠিক আছে। অন্তত 20 দিনের একটা গ্যাপ তুমি হচ্ছে পাবা। এর পরের প্রশ্ন যে ফিজিক্স সেন্টার্সের হচ্ছে আসলে অ্যাডমিশন টেস্ট, এটা কি শুধু সেকেন্ড টাইম নিয়ে কাজ করে নাকি হচ্ছে ফার্স্ট টাইমারও এখানে আছে। তো আমি তোমাদেরকে এটা একটু উত্তর করে দেই। আমাদের হচ্ছে ফিজিক্স সেন্টার শুধু এইচএসসি না, এখানে শুধুমাত্র অ্যাডমিশন ডেডিকেটেড এবং ভার্সিটি অ্যাডমিশন স্পেশালি, ঠিক আছে। স্পেশালি হচ্ছে শুধুমাত্র ভার্সিটি অ্যাডমিশন নিয়ে হচ্ছে আমরা ফিজিক্স সেন্টার্স কাজ করি, এবং মেডিকেলের জন্য আমরা মেডিফিজিক্সটা সাপোর্ট দিই, প্লাস মেডিকেলের কিছু প্রশ্নে পরীক্ষা নেই, মডেল টেস্ট নেই সব সাবজেক্টের উপর। আমাদের অ্যাডমিশন বেস হচ্ছে প্রত্যাবর্তন, সেকেন্ড টাইম ডেডিকেটেড, বাট এইখানে অনেক ফার্স্ট টাইমাররাও যুক্ত হচ্ছে। এইটাতে যুক্ত হইলে আমাদের বাকি ব্যক্তিগত যত ব্যাচ আছে সবগুলা ফ্রি পাওয়া যায়। এরপরে আমাদের আরেকটা ব্যাচ হচ্ছে ক্যাম্পাস, যেটা মেডিকেল পরবর্তী আসে, বাট এবার মেডিকেলের আগেও একটা ব্যাচ অক্টোবরে শুরু করব, মেডিকেলের পরেও একটা আসবে, মানে ক্যাম্পাস 5.0 আর একটা হচ্ছে 5.1, দুইটা ব্যাচ, ঠিক আছে। তাহলে এইটা গেল আমাদের ব্যাচ আপডেট। আমরা টোটালি অ্যাডমিশন ডেডিকেটেড, এখানে হোক 24 ব্যাচ হোক 25 ব্যাচ, দুই ব্যাচই হচ্ছে এখানে ডেডিকেটেড ভাবে প্রিপারেশন নিতে পারবা। ডাজেন্ট ফ্যাক্ট ভাই রিটেনের জন্য কি আলাদাভাবে পড়াবেন, হ্যাঁ রিটেনের জন্য আমরা আলাদাভাবে ক্লাস নেই। এরপরের প্রশ্ন যে ভাই অ্যাডমিশনের জন্য কোন বইগুলা পড়া উচিত, কোন বই পড়লে আমি হচ্ছে সব থেকে বেশি উপকৃত হব। তো আমি মনে করি তোমার যে কোনো একটা ভালো প্রশ্ন ব্যাংক, যেটার ব্যাখ্যা তোমার কাছে সব থেকে ভালো মনে হবে, বা যেইটার এক্সপ্লেনেশনগুলো তোমার কাছে মনে হবে যে না এটা আমার কাছে সব থেকে সহজে বোধগম্য, সহজে আমি এইটার এক্সপ্লেনেশনগুলো বুঝতেছি, ঠিক আছে। তুমি এই ধরনের একটা বই ফলো করতে পারো, হইতে পারে, এটা আমি কোনো বইয়ের নাম বলবো না। তো তুমি এই বইগুলা হইতে পারে, তোমার কাছে উদ্ভাসের বই আছে, ভাই এই একটা বই ভালো করে ফলো করো, তোমার অনেকগুলা বই পড়ার দরকার নাই, ঠিক আছে। অনেক বই পড়তে গেলে হজবরল লাগে যাবে, একটা প্রশ্ন ব্যাংক ডেডিকেটেডলি ফলো করো, যেটাতে অনেক বেশি প্রশ্নের কালেকশন আছে। ভাই কত বছরের প্রশ্ন সলভ করব, আমি মনে করি 18 সাল থেকে শুরু করে 17 বা 18 সাল থেকে শুরু করে 24-25 সেশনের অ্যাডমিশন টেস্টের পর্যন্ত যতগুলা প্রশ্ন আছে, ঠিক আছে, এই প্রশ্নগুলো সলভ করো, ঠিক আছে। এই প্রশ্নগুলো তুমি হচ্ছে এখান থেকে সলভ করতে পারো। আর প্রশ্ন সলভের জন্য অবশ্যই তোমার কাছে প্রশ্ন ব্যাংক গুরুত্ব দেওয়া, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ এইখানে তুমি অ্যাডমিশন টেস্ট দিবা, এই প্রশ্নগুলো হবে বিগত প্রশ্নের উপর ভিত্তি করে, তাহলে তুমি যেই বিগত প্রশ্নের উপর ভিত্তি করে অ্যাডমিশন টেস্টটা হচ্ছে এটা তোমাকে অ্যানালাইসিস করতেই হবে। তো যে যত বেশি অ্যানালাইসিস করবা সে আগায় থাকবা, সোজা কথা। এখানে কেউ যদি তোমাকে বলে যে বিগত প্রশ্ন পড়ে লাভ নাই, ও ভুয়া কথা বলে, হ্যাঁ ও জানে না।
বিগত প্রশ্ন যে যত বেশি অ্যানালাইসিস করবা সে যে কোনো ভর্তি পরীক্ষা বিশ্ব মানে পৃথিবীর যত ভর্তি পরীক্ষাই হোক সবগুলাতেই এক্স কোশ্চেন অনেক ইম্পর্টেন্ট। তাইলে আমি তোমাকে সাজেস্ট করতেছি 17 থেকে 24 সাল যে কোনো একটা বাজারের ভালো বই বা যে কোনো পাবলিকেশন বা যে কোনো হচ্ছে প্রতিষ্ঠান তুমি এখানে ভর্তি হইছো, ভালো ব্যাখ্যা সহ একটা প্রশ্ন ব্যাংক ভালো মতো ফলো করো। এটা গেল বইয়ের ব্যাপারে। ভাই কত ঘন্টার ক্লাস করা উচিত? কত ঘন্টার ক্লাস করা উচিত? আমি মনে করি যে একটা চ্যাপ্টারকে ধরো 2-3টা ভাগে মানে বড় চ্যাপ্টারগুলো 2-3 ভাগে ক্লাস হইতে পারে। তো সেই ক্ষেত্রে যে কোনো অনলাইনের একটা ক্লাসের ডিউরেশন আসলে 3 ঘন্টা হয়ে গেলে এটা অনেক বেশি কঠিন হয়ে যায়। চেষ্টা করবা যে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যেই যাতে ক্লাসটা শেষ হয় এরকম ক্লাসগুলো করার চেষ্টা করবা। দ্বিতীয়, অনেক লম্বা ক্লাস করাটা এখানে ইম্পর্টেন্ট না। তুমি অল্প পরিসরে অল্প সময়ে একটা ক্লাসের মধ্যে সব পাচ্ছ কিনা, অল্প সময়ে সব পড়ায় দিতেছে, এই ধরনের বিশেষ করে যারা মিডিল রেঞ্জের স্টুডেন্ট আছে তাদের জন্য এই ভিডিওটা বেশি হেল্পফুল হবে। হ্যাঁ, যারা একটু কম পরিশ্রমে অনেক বেশি আউটপুট চাও, তাইলে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে যারা হচ্ছে যেই ক্লাসগুলোতে কম সময়ে অনেক তথ্য সাজানো গুছানোভাবে পড়ায় দেওয়া হয় এই ক্লাসগুলো ফলো করো, যেটা ডিউরেশন একটু শর্ট হয়, যেটা ডিউরেশন একটু ছোট হয়, 2 ঘন্টা সর্বোচ্চ, 2 ঘন্টা 10-15-20 মিনিট বা 2.5 ঘন্টা, ম্যাক্সিমাম 2.5 ঘন্টা ধরে রাখো। আর এইটার জন্য তুমি ক্লাস করলা, ক্লাসের পরে ওইটার স্লাইড বা নোটটা পড়বা, এরপরে প্রশ্ন ব্যাংক সলভ করে পরীক্ষা দিবা। ভাই আমার পরীক্ষায় মার্কস বাড়ানোর জন্য একটা ট্রিক্স বলেন। আমি তোমাকে একটা সিম্পল কথা বলি, ক্লাস ভালো করে করে বুঝে বুঝে প্রত্যেকটা টপিক শেষ করার পর বিগত প্রশ্ন করার পরে হ্যান্ড ক্যালকুলেশন তুমি হচ্ছে ক্লাসের মধ্যে অনেক কিছু পেয়ে যাবা। তো এটা নিজে নিজে যখন বিগত প্রশ্ন সলভ করবে সবগুলা ক্যালকুলেটর ফালায় রাখবা, নিজে নিজে প্র্যাকটিস করবা যে আমি এই প্রশ্ন 30 সেকেন্ডে সলভ করবো, এই প্রশ্ন 40 সেকেন্ডে সলভ করবো, এরকম ঘড়ি ধরে ধরে করো মিয়া, তোমার টাইমিং বেড়ে যাবে। দেখবা যে তুমি একটা খুবই মানে শর্ট টাইমের মধ্যে প্রশ্ন সলভ করতে পারতেছো। তুমি তো ইফোর্ট দাও না, তুমি মনে করো এক পাতার একটা খাতা নিয়ে বসো, বৈশা এখানে হচ্ছে 1-2-3 মিনিট 5 মিনিট ধরে একটা প্রশ্ন সলভ করো। এটা স্ট্র্যাটেজি না। অ্যাডমিশন টেস্ট হচ্ছে 60 মিনিটে 100 প্রশ্ন উত্তর করতে হবে। তো তুমি 60 দিয়ে 100 মানে 100 রে ভাগ করো যে কয় মিনিট করে পাচ্ছ, 1 মিনিট পাচ্ছ না, তো 30 সেকেন্ডের চাইতে কিছু বেশি পাচ্ছ। ফিজিক্স ম্যাথে 40 সেকেন্ড ধরো, একটা 40 সেকেন্ডের বেশি নেওয়া যাবে না ফিজিক্স ম্যাথ। টাইমিং ধরে ধরে সলভ করবো বিগত প্রশ্ন, যে আমি পারতেছি, তাইলে তুমি টাইম ইমপ্রুভ করতে পারবে। সময়ের মধ্যে পরীক্ষা শেষ করতে পারি না, তাহলে এটার উত্তর এইখানে যে তুমি 40 সেকেন্ড করে ভাগ করে প্রশ্ন সলভ করবা, কোনোটাতে 10 সেকেন্ড লাগবে, কোনোটাতে 1 মিনিট লাগবে, যাতে এভারেজ 40 সেকেন্ড হয়। ফিজিক্স ম্যাথ বুঝাইতে পারছি? বায়োলজির একটা প্রশ্ন 10 সেকেন্ড বা 15 সেকেন্ড, কেমিস্ট্রির একটা প্রশ্ন 20 সেকেন্ড, এইভাবে সময় ধরে ধরে শেষ করো, দেখবা যে হচ্ছে উপকৃত হচ্ছ। প্রশ্ন ব্যাংকের কোনো গুরুত্ব নাই, মানে এই প্রশ্ন ব্যাংকের গুরুত্ব অনেক বেশি, ঠিক আছে? এইটার মানে গুরুত্ব অবহেলা করার কোনো সুযোগ নাই আসলে। প্রশ্ন ব্যাংকের গুরুত্ব যে যত বেশি প্রশ্ন ব্যাংক সলভ করবা, বাট অন্য মডেল টেস্ট এই সেই প্রশ্ন মানে যেই প্রশ্নগুলো ভার্সিটিতে আসে না এগুলো সলভ করার দরকার নাই। তাহলে যেগুলো বিগত 17 থেকে 24 বেশি প্রায়োরিটি দাও। এবং আমি জাহাঙ্গীরনগর টার্গেট, তাহলে আমি জাহাঙ্গীরনগর ভালো করে সলভ করবো। রাজশাহী টার্গেট, রাজশাহীর প্রশ্ন ব্যাংক ভালো করে সলভ করবো। এগুলা দেখবা যে ভার্সিটি ভিত্তিক ইয়ার ওয়াইজ প্রশ্ন সলভ করবা। ভাই আমি জাবির জন্য একটা আলাদা বই ফলো করতে চাই, তাহলে জাবির ইয়ার ওয়াইজ প্রশ্ন আছে এরকম একটা ভালো বই ফলো করবা। রাজশাহীর জন্য, চট্টগ্রামের জন্য দেখবা যে পানকৌড়ি ভালো প্রশ্ন ব্যাংক দিচ্ছে, তারপরে হচ্ছে হালদা 12 যে এরকম এসিএস এর বই আছে, উদ্বাসের বই আছে, দেখবা ভার্সিটি ভিত্তিক ইয়ার ওয়াইজ প্রশ্ন, এগুলা সলভ করার চেষ্টা করো, ঠিক আছে? ইয়ার ওয়াইজ যেটাতে আছে সুন্দরভাবে গুছায় ব্যাখ্যা, এনাফ। তাহলে আমি মার্কস বাড়াইতে পারি কিভাবে ভাই? একটা পরীক্ষায় সুন্দর একটা মানে পরীক্ষা দেওয়ার সিস্টেম হচ্ছে আমি ডেডিকেটেড ভাবে টেবিলে খাতা কলম নিয়ে বসবো, প্রত্যেকটা অঙ্ক পারি মানে এই কনসেপ্ট সলভ করব, পারা প্রশ্ন ছাইরা দিব না, অজানা প্রশ্ন দাগাবো না, এই কনসেপ্টের প্রশ্নটা পারি না, দেখি নাই, মিলাইতে পারবো না, স্কিপ। যেই প্রশ্নগুলো আমি সলভ করতে পারবো এবং হচ্ছে যেই প্রশ্নগুলো আমার কনসেপ্টের বা আয়ত্তের মধ্যে আছে এগুলো সলভ করার চেষ্টা করবো একদম ধরে ধরে, ঠিক আছে? এবং সময় ভাগ করে দিছি, 40 সেকেন্ডের বেশি নেওয়া যাবে না। ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি 20 সেকেন্ড, আর হচ্ছে বায়োলজি 10 সেকেন্ড বা 15 সেকেন্ড। এটা হচ্ছে তোমার টাইম বাড়ানো এবং হচ্ছে তোমার মার্কস বৃদ্ধি করা। একটা অ্যাডমিশন টেস্টে তুমি হচ্ছে কিভাবে অনেক ভালো মার্কস উঠাইতে পারো। তাহলে নেগেটিভ কমানোর একটা উপায়, নেগেটিভ কমাইলে মার্কস বাইরে যাবে তোমার প্রাপ্ত মার্কস। আর প্রাপ্ত মার্কস বাড়ানোর উপায়, পারা প্রশ্ন একটা কনসেপ্ট জানিয়ে এটার প্রশ্ন ছাইরা দিব না এবং পারা প্রশ্ন ভুলও করা যাবে না। এইটার জন্য কি করতে হবে? তোমাকে কনফিডেন্ট থাকতে হবে যে একটা বলের অঙ্ক আসছে, বলের অঙ্ক আমি জানি মানে জানি, এটা পারবো। এফ সমান এম এ দিয়ে করতে হবে মানে এটা করতে হবে, এটা আমি প্রসেসে আগাবো, অঙ্ক মিলবে না মিলবে, অঙ্কের ভাব শুদ্ধা মিলে যাবে। একটা কনসেপ্ট ধরো আমি বলের ঘাতের সূত্র আছে কয়টা? যে সমান এফটি, বল এবং ক্রিয়াকালের গুণফল, এরপরে বর ইন্টু বেগের পরিবর্তন, আর বর ইন্টু বেগের পরিবর্তন মানে কি? বর বেগের পরিবর্তন, ঠিক আছে? এই যে আবার আমি এখান থেকে বল বের করতে চাই, তাহলে বলের ঘাতকে সময় দিয়ে ভাগ করে দিব। একটা কনসেপ্ট জানি মানে এখান থেকে প্রশ্ন আসছে মানে আমি পারবো। একদিকে গেছে মার্কস, আর একদিকে ফেরত আসছে,
বলের ঘাত কত, তাহলে এই যে বেগ দুইটা যোগ করে দিবে, একদিকে গেল আরেক দিকে ফেরত আসলো, তাহলে এম ভি প্লাস ইউ করে দিবা, অঙ্ক শেষ, মিলে যাবে। তোমার তো দিক চাইতেছে না এখানে, তাহলে তোমার হচ্ছে শুধু বলের ঘাতের ভ্যালু বের করবা, বর ইনটু দুইটা বেগের যোগফল করে দাও, তোমার হচ্ছে বর বেগের পরিবর্তনিত হচ্ছে বলের ঘাত, তাহলে তোমার কিন্তু ইজিলি একটা কনসেপ্ট পারো মানে তুমি এটাতে কনফিডেন্ট থাকবা, মানে এটার উত্তর করে আসতে পারবা, যত পেঁচাই দেখ প্রশ্ন। সলভ দেখা উত্তর পারতেছি কিন্তু পরীক্ষার হলে পারতেছি না, এটা তোমার গাফিলতি, এটা তোমার কনফিডেন্টের অভাব আছে কনসেপ্ট নিয়ে। কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, এগুলা করে লাভ নাই, ঠিক আছে? একটা অ্যাডমিশন টেস্ট ভালো করার ক্ষেত্রে সবার আগে প্রায়োরিটি দিবা কনসেপ্ট ক্লিয়ার, প্রশ্ন ব্যাংক সলভ করছি, পরীক্ষা দিছি, আমার মার্কসও ভালো আসতেছে, টাইমিংও ঠিক হইতেছে, অনলাইন পরীক্ষা দিয়ে আমি আর টাইমিং ঠিক করে ফেলা যায়, ঠিক আছে? তুমি আবার টাইমের মধ্যে পরীক্ষা শেষ করতে পারো না, অনলাইন পরীক্ষা সিরিয়াসলি দেও মিয়া, কয়টা পরীক্ষা দিচ্ছ সিরিয়াসলি যে তোমার টাইম ঠিক হয় না? পরীক্ষা অনলাইন পরীক্ষা সিরিয়াসলি টাইমের মধ্যে দেও না, দিয়ে দেখো তুমি একটা খাতা কলম নিয়ে একটা টেবিলে বসা তুমি টাইম ভাগ করে যে তুমি হচ্ছে 40 সেকেন্ড ফিজিক্স ম্যাথের বেশি 40 সেকেন্ডের বেশি নিব না, বাসায় আগে প্র্যাকটিস করো, এরপরে পরীক্ষাটা সিরিয়াসলি দাও, প্রত্যেকটা প্রশ্ন কনসেপ্ট পরে পরীক্ষা অ্যান্সার করার চেষ্টা করো। তোমার আবার হচ্ছে সময়ের মধ্যে পরীক্ষা শেষ হয় না আর মার্কস বাড়ে না, তুমি এইভাবে করে দেখো, তোমার হচ্ছে মার্কসও বাড়বে, তোমার নেগেটিভও কমবে, তোমার হচ্ছে দেখবা যে এখানে তোমার ইয়াও বেশি হবে, মানে শর্ট টাইমের মধ্যে পরীক্ষা শেষ করতে পারবা। এবং অনলাইন পরীক্ষা দিয়েও মানে কেউ তো আছে, অনেক শিক্ষার্থী আছে যারা অফলাইনে পরীক্ষা না দিয়েও শুধু অনলাইনে ক্লাস করে পরীক্ষা দিয়ে চান্স পায়, অনেক শিক্ষার্থী দেখাইতে পারবো শুধু অনলাইন করে চান্স পাইছে। আর অফলাইন কখন করা দরকার? অফলাইন হচ্ছে ধরো একটা পরীক্ষা সামনে আছে, তোমার সেন্ট্রালে পরীক্ষা দিবা, ধরো তোমার হচ্ছে পরীক্ষার 1-1.5 মাস আগে তুমি জাস্ট নার্ভ কন্ট্রোল করা, ভয়ভীতি দূর করার জন্য এবং সময় ম্যানেজমেন্টটা, বৃত্ত ভরাট, কারণ অনলাইনে টাচ করতেছো আর এখানে বৃত্ত ভরাট করতে হবে, তো সময়ের একটু হেরফের হবে, তো এই দুইটা ম্যানেজমেন্ট করার জন্য আমি সাজেস্ট করি যে অফলাইনটা পরীক্ষার 1-1.5 মাস আগে দিলে সব থেকে বেশি বেনিফিটেড। মানে একদম শুরু থেকে দিতে গেলে অফলাইন অনলাইন মেইনটেইন করা টাফ হয়ে যায়, তো অফলাইন পরীক্ষাটা মূলত তুমি দিবা টাইম ম্যানেজমেন্ট এবং তোমার ভয়ভীতি যাতে নার্ভ কন্ট্রোলটা থাকে, এটা কখন দিলে বেশি উপকৃত হবা আমি তোমাকে অনেস্ট পরামর্শ দিতেছি, এটা হচ্ছে পরীক্ষার 1 থেকে 1.5 মাস আগে, এই টাইমটাতে অফলাইন পরীক্ষা দিলে বেশি উপকৃত হবা। কোন বই পড়তে হবে, কিভাবে মার্কস বাড়াবো, কিভাবে নেগেটিভ কমাবো, কিভাবে আমি টাইমের মধ্যে পরীক্ষা শেষ করব, কোন বই ফলো করব, পরীক্ষা কবে হইতে পারে, ফিজিক্স সেন্টার্স আসলে কাদের নিয়ে কাজ করে, শুধু অ্যাডমিশন টেস্ট, ভার্সিটি অ্যাডমিশন, এখানে হোক ফার্স্ট টাইমার হোক সেকেন্ড টাইমার, রিটেন সহ পড়ায় দেওয়া হবে, রিটেনের ক্লাসগুলো আলাদা নেই এবং বেসিক এমসিকিউ ক্লাসগুলো আলাদা হয়, ঠিক আছে? তো আমি মনে করি যে বুঝাইতে পারছি, এখানে যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট, তুমি যদি 25 ব্যাচ অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার জন্য ফিজিক্স সেন্টার, 24 ব্যাচের সেকেন্ড টাইমার হয়ে থাকো তোমার জন্য ফিজিক্স সেন্টার্স, ঠিক আছে? এখানে জাস্ট টোটালি অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশন, স্পেশালি এগ্রি, গুচ্ছ বা ভার্সিটি, এই যে আমাদের ডাবি, জাবি, রাবি, চবি, এই ভার্সিটিগুলা, ঠিক আছে? আমরা ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করি না, আমাদের একাডেমিক কোনো কাজ নাই বা একাডেমিক কোনো কোর্স আমরা নাই। দ্বিতীয় হচ্ছে যেটা আমি ভালো পারি আমি ওইটাই করার চেষ্টা করি, আমি মেন্টরিং ভালো পারি বা গাইড ভালো করে করতে পারি, আমি কম প্যাক্ট আকারে পড়ানোর চেষ্টা করি, অল্প সময়ে বেশি তথ্য পড়ানোর চেষ্টা করি, যাতে একটা মিডল ক্লাস স্টুডেন্ট সে খুব সহজে কমপ্লিট করে পরীক্ষায় ভালো আউটপুট আসতে পারে, এই চেষ্টাটাই করি। যারা এই ধরনের স্টুডেন্ট আসো ফিজিক্স সেন্টার্সের সাথে শুরু করতে পারো। ভাই মেডিকেল নিয়ে কি করেন, মেডিকেলের মডেল টেস্ট হবে আর মেডিকেলের মেডিফিজিক্স 20-এ 20 পাওয়ানোর জন্য আমি যা করা লাগে এটা করতে পারি, ঠিক আছে? এইটুকুই হচ্ছে আমাদের কাজ। আর এরপরেও কোনো প্রশ্ন যদি তোমার মনের মধ্যে থাইকা থাকে, প্রশ্নগুলা কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করো, আমরা তোমাদেরকে আরেকটা ভিডিও দিব যেই তোমাদের প্রশ্ন উত্তর ভিডিও, এরকম আমরা একটা সিরিজ রাখবো যে তোমাদের সকল প্রশ্নের উত্তর এই সিরিজগুলোর মধ্যে তুমি পেয়ে যাবা, অ্যাডমিশন টেস্ট কেন্দ্রিক যত প্রশ্ন আছে। তোমার যদি মনে হয় যে ভাই এখানে করব, তাহলে এটা হচ্ছে এইভাবে করতে পারো। তাহলে একটা চ্যাপ্টার ভালোভাবে বা একটা সাবজেক্ট ভালোভাবে শেষ করার একমাত্র উপায় হচ্ছে ক্লাস ভালো করে লাইভে 1x এ করতে হবে, একবার মিনিমাম। একবার করার পরে তুমি ক্লাস করো না করো ডাজেন্ট ফ্যাক্ট, তোমার কোনো কিছু ভুলে গেলে তখন ক্লাস দেখতে পারো, বাট একবার 1x এ করবা, প্রশ্ন ব্যাংক সলভ করবা মিনিমাম 17 থেকে 24। এরপরে হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ করার পরে বিগত প্রশ্ন যখন সলভ করলা, স্লাইড ভালো করে পড়লা, এরপরে হচ্ছে তুমি পরীক্ষাটা দিবা টাইম ম্যানেজমেন্ট করে, এবং প্রশ্ন সলভের সময়ই তুমি সময় ধরে নিবা যে আমি 40 সেকেন্ডের মধ্যে একটা প্রশ্ন সলভ করব, ফিজিক্স ম্যাথ কোনোটাই 10 সেকেন্ডে বাইরে যাবা, কোনোটা 1 মিনিট লেগে যাবে, এভারেজ যাতে 40 সেকেন্ড থাকে, ঠিক আছে? এইটুকুই বলার ছিল। তোমার সময় ম্যানেজমেন্টও ঠিক হবে, না মার্কসও বাড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটা সেরা গাইডলাইন এইভাবে তোমরা হচ্ছে পাইতে থাকবা। তোমরা যদি উপকৃত মনে হয়, ভালো মনে হয়, ফ্রেন্ডদেরকে সাজেস্ট করতে পারো, আর না করলেও সমস্যা নেই, আল্লাহ ভরসা, ঠিক আছে? আল্লাহ হাফেজ।